শুরু করেছিলেন গরুর খামার দিয়ে, সফলতা ও শখ থেকে পরে তৈরি করেন মিনি চিড়িয়াখানা। রাজবাড়ীর ফরহাদের এই মিনি চিড়িয়াখানায় এখন ভিড় করে বিভিন্ন জেলার দর্শনার্থীরা। এসে দেখলাম এখানে 18 রকমের প্রাণী তারা সংরক্ষণ করেছে। 2022 সালে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে গাবলা গ্রামে 3 একর জমির ওপর গরুর খামার তৈরি করেন ফরহাদ হোসেন। গরুর খামারের সফলতার পর খামারের পাশে তৈরি করেছেন একটি মিনি চিড়িয়াখানা। মেন ব্যবসা হইল গরুর ফার্ম, তারপরে আমরা একটু মিনি চিড়িয়াখানার মতো শখের বশতে আমরা কিছু জীবজন্তু পালতে আছি। গরু খামারের মোট 106টি গরুর পাশাপাশি ফরহাদের মিনি চিড়িয়াখানায় আছে 6টি চিত্রা হরিণ, 2টি উট পাখি, 3টি ইমু পাখি সহ 20 প্রজাতির প্রাণী। এখানে আমাদের হরিণ আছে, উট পাখি আছে, ইমু পাখি আছে, ময়ূর আছে, তিথি মুরগি আছে, ইমো পাখি আছে 29টা, আঁশ আছে 26টা, হরিণ আছে 6টা, কবুতর আছে 70টা, আর টিটি পাখি আছে 24টা। ফরহাদের এই মিনি চিড়িয়াখানা এখন দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে প্রতিনিয়ত বিভিন্ন পশু পাখি দেখতে ভিড় করেন স্থানীয়রা। দর্শনার্থীদের আকর্ষণের জন্য একটু বিনোদনের জন্য এই জিনিসটা আমরা করছি। দেখাশোনা করতে করতে এসব প্রাণীর সাথে এক ধরনের মায়ার সম্পর্ক তৈরি হয়েছে স্থানীয় শ্রমিকদের। অনেক প্রাণী আছে এখানে, গরু থেকে শুরু, তাই আমরা দেখার জন্য এখানে আসছি। অনেক ভালো লাগছে এখানে স্বচক্ষে যে প্রাণীগুলো আমরা সচরাচর দেখতে পাই না, এখানে এসে দেখতে পাচ্ছি সেগুলো। আগামীতে বড় পরিসরে চিড়িয়াখানা করার ইচ্ছে রয়েছে এই খামারির। আশা করি সামনে আর একটু বড় করার চিন্তা ভাবনা আছে। ফরহাদের এই মিনি চিড়িয়াখানা নিয়ে আশাবাদী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারও। সদর উপজেলার বসন্তপুর গাবলা এলাকায় একটা সমন্বিত প্রাণী সম্পদ খামার আছে, যেটার মাধ্যমে একটা প্রাণী সম্পদের সমন্বিত খামার হিসেবে তারা বেশ প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে কর্মসংস্থান হচ্ছে। প্রাণী সম্পদ দপ্তর থেকে মিনি চিড়িয়াখানার প্রাণীদের নিয়মিত চিকিৎসা, টিকা প্রদান কার্যক্রম সহ বিভিন্ন সেবা প্রদান করে আসছেন বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর প্রকাশ রঞ্জন বিশ্বাস। জেলা প্রাণী সম্পদ দপ্তর এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর তাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন সেবা, যেমন চিকিৎসা সেবা, টিকা প্রদান কার্যক্রম সহ খামার পরিচালনার ব্যাপারে তাদেরকে নির্দেশনা দেওয়া হয় এবং পরিদর্শন করা হয়।